মহাকাশে এমন অনেক গ্রহ রয়েছে যেগুলি কোনো নির্দিষ্ট নক্ষত্রের টানে তাদের চারপাশের কক্ষপথে আবদ্ধ নয়। তারা স্বাধীন গ্রহ, স্বাধীনভাবে ঘুরে বেড়ায় সর্বত্র। তাদের কেন্দ্র করে ঘুরে বেড়ায় কিছু উপগ্রহ। সেখানেই উকি দিচ্ছে প্রাণের সম্ভাবনা। পৃথিবীর বাইরে কি আর কোথাও প্রাণ আছে? মানুষ না থাক, নিদেন পক্ষে শ্যাওলা বা পোকামাকড়? বিজ্ঞানীদের কাছে এই প্রশ্ন চিরন্তন। মহাকাশ নিয়ে চর্চা শুরুর আদি পর্ব থেকেই এই প্রশ্নের উত্তর খুঁজে চলেছেন তারা। একাধিক গবেষণা হয়েছে, নানা দাবি প্রকাশ্যে এসেছে, কিন্তু নিশ্চিত কোনো উত্তর মেলেনি। মহাকাশের অন্যত্র প্রাণ থাকার সম্ভাবনা একেবারে উড়িয়ে দিতে পারেন না বিজ্ঞানীরা। বরং তারা মনে করেন পৃথিবীর মতো পরিস্থিতি অন্য গ্রহ উপগ্রহে থাকাটা খুব অস্বাভাবিক নয়। সম্প্রতি জার্মানির একদল বিজ্ঞানী দাবি করলেন, মহাকাশে প্রাণের খোঁজ মিলতে পারে সম্পূর্ণ নতুন ঠিকানায়। সূর্যের মতো কোনো নক্ষত্রের সংসারে নয়, বরং নক্ষত্র বিচ্ছিন্ন গ্রহের সংস্পর্শে মিলতে পারে প্রাণের স্পন্দন। মহাকাশে এমন অনেক গ্রহ রয়েছে যেগুলি কোনো নির্দিষ্ট নক্ষত্রের টানে তাদের চারপাশের কক্ষপথে আবদ্ধ নয়। তারা স্বাধীন গ্রহ, স্বাধীনভাবে ঘুরে বেড়ায় সর্বত্র। এই সমস্ত গ্রহকে কেন্দ্র করে ঘুরে বেড়ায় কিছু উপগ্রহ। বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন, স্বাধীন সেই সমস্ত গ্রহে নয়, বরং তাদের উপগ্রহে প্রাণ থাকার সম্ভাবনা বেশি। প্রাণের অনুকূল পরিস্থিতি সেখানে তৈরি হতে পারে। পৃথিবীর আদি অবস্থার সঙ্গে এই সমস্ত উপগ্রহের অবস্থার মিলও পাওয়া গিয়েছে। জার্মানির ম্যাক্স প্ল্যাঙ্ক ইনস্টিটিউটের জ্যোতির্বিজ্ঞানী ডালবারিংয়ের নেতৃত্বাধীন একটি দল স্বাধীন গ্রহের চাঁদগুলি নিয়ে গবেষণা করেছে। তারা জানিয়েছেন, মূল গ্রহের সঙ্গে মহাকর্ষীয় মিথস্ক্রিয়ার ফলে এই সমস্ত উপগ্রহে অভ্যন্তরীণ তাপ তৈরি হয়। সঙ্গে থাকে হাইড্রোজেন সমৃদ্ধ পুরু বায়ুমণ্ডল। এর ফলে ওই উপগ্রহগুলিতে দীর্ঘদিন তরল অবস্থায় জল থাকতে পারে। অন্তত 430 কোটি বছর জলের অনুকূল এই পরিস্থিতি উপগ্রহগুলিতে থাকা সম্ভব বলে বিজ্ঞানীরা মনে করছেন। তা পৃথিবীর বর্তমান বয়সের প্রায় সমান। গবেষণায় দাবি, এই 430 কোটি বছরে কোনো গ্রহ বা উপগ্রহে প্রাণের সৃষ্টি, বিকাশ এবং বিবর্তন সম্ভব। মহাকাশে কোটি কোটি স্বাধীন গ্রহ এবং তার সঙ্গে তাদের উপগ্রহ ঘুরে বেড়াচ্ছে।